সমস্যা কি বলবেন ভাই? মসজিদে কারণে তো জমা এখন এই যে বর্তমানে হুজুররা আপনি এটা দেখছেন না জানি না, এই প্রকৃতিতে সুন্দর কালার করে সমাজের ভিতরে বিশৃঙ্খলা ছড়াচ্ছে। এই বিষয়ে কালকে জন্মায় বয়ান করবেন। এই যে হুজুররা আপনি একটা বিষয় বললেন, খায় লোকের বাড়ি মসজিদ থেকে টাকা দেয়, আমরা কমিটির দায়িত্ব থেকে মসজিদ থেকে টাকা দেয়, ভালো টাকাই দেয়। তারপরে এইসব একা এক সময় একা ঘুরে একা কারো কারণে করে আজ পর্যন্ত একটু করা গেল না। বিষয়টা একটু ভালো করে বলবেন যাতে পাল্টো শিখতে পারে। আর আমাদের ঢাকাঘাট মাদ্রাসার ছাত্র আছে, এরাও ভবিষ্যতে এরকম ধরনের কোনো কাজ না করে এই বিষয়টা উদ্বুদ্ধ করবে। ঠিক আছে, তাহলে দুপুরে গেছে খাওয়া দাওয়া দেখা যাবে। সমস্যা কথা বলতাম মনে না করতে। অবশ্যই বলবো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে তো আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছে। অবশ্যই তো দেখেন, আমি দীর্ঘদিন তিনি জাফাঘাট পিটিয়ে যে সম্মিলিত তিনখানা কমপ্লেক্স অফিসে মাদ্রাসা দায়িত্বে আছে। আমার এই মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি বেশ একটা হাদিয়া দিয়েছে। হাজারো আলেম আছে বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায়, গ্রামগঞ্জে, শহরে, সব জায়গায় তারা অনেক যেমন বড় বড় মসজিদ আছে, মুয়াজ্জিন ইমাম সাহেবের বেতন 3-4 5,000 আছে। তাদের সংসার কিভাবে চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন চালাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। এই হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কোন মানব যদি কারোর উপরে দয়া না করে, ইহসান না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে ইহসান এবং দয়া করবেন। আসলে দেখেন, আপনি তো একজন আলেম টিকটকার হয়েছে এই নিয়ে আলোচনা করতে বলতেছেন। হাজারো আলেম, হাজারো ইমাম, মুয়াজ্জিন, খাদেম তারা না খাই মানুষের সামনে বলতে যাবে লজ্জায়, তো অনেক কষ্টে তাদের জীবন যাপন করতেছে, অনেক কষ্টে তারা জীবন যাপন করতেছে। তাদের দিকে আমরা লক্ষ্য রাখি না। কোন আলেম কি করলো সামান্য একটা বিষয় নিয়ে দেখতেছি ইউটিউব না ফেসবুক বা বিভিন্ন জায়গায় তোলবা, আপনারা মসজিদে নিয়ে বয়ান করেন, ওয়াজ করেন, কিন্তু হাজারো আলেম নির্যাতিত, হাজারো আলেম অসহায় আছে, তাদের নিয়ে বলেন একটা আলাপ আলোচনা, সে কথা আপনারা বলেন। তা কি বলবো, আপনি রাগ করেন না। আসলে এটা বই ফেলাইছি, ক্ষমার দৃষ্টি কোন থেকে দেখবেন আমার না সমস্যা নেই। আপনি আসলে আমি বুঝতে পারিনি, দোয়া করেন আমার জন্য, আমার ক্ষমা করে দেয়। আমি বিষয়টা এখন ভাবিনি, আপনি যেটা বললেন। আমিও ক্ষমা করছি আপনার কাছে। ভালো থাকেন তাহলে। আচ্ছা।